নমস্কার, ভিটিভির প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম বিশ্ববিদ্যালয় নন টিচিং কর্মচারী সমিতির আক্রোশ র্যালি কর্মসূচি পালিত। পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধার সহ অন্যান্য দাবিতে র্যালি অনুষ্ঠিত। গোসাইপুর দুর্গানগর জিপির 3টি ওয়ার্ড কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত। এতে অসন্তুষ্ট গ্রামবাসীরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার অভিযোগ। প্রতিবাদী ধর্নায় বসলেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। অসম বিশ্ববিদ্যালয় নন টিচিং কর্মচারী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার ক্যাম্পাসে আক্রোশ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশটি মূলত বিকেল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আগমনের কারণে দুপুর 12টা 30 মিনিটে পরিবর্তন করা হয়। হাজারো কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবনে দিকে মিছিল করে পুরনো পেনশন স্কিম ও পিএস পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। 2004 সালের 1 জানুয়ারি থেকে যারা নিয়োগপ্রাপ্ত তাদের জন্য নতুন পেনশন স্কিম এনপিএস কার্যকর হয়েছে। কর্মচারীরা বলেন, এক দেশ এক নির্বাচন নীতির মতো সরকারকে এক দেশ এক পেনশন নীতি গ্রহণের আহ্বান জানান। তারা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার এনডিএ সরকারের মাধ্যমে তাদের দাবিগুলি মেনে নেওয়া হবে। আমাদের 2003-এর ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে ওনারা ওল্ড পেনশন স্কিমের আওতায়, জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2004 থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে এনপিএস দেওয়া হয়েছে। ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না, সমস্ত ভারতবর্ষের প্রবলেম। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004-এর আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করব, কিন্তু 2004-এর পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস যেটা নতুন একটা এসছে, যদিও নোটিফাই হয়নি, ওটাতে আমাদের অনেকের লস হবে। সোশ্যাল সিকিউরিটি বলতে কিছু থাকবে না। ওটা আমরা দেখে নিয়েছি, আমাদের 1-2 জন রিটায়ার করে গেছে এনপিএসে, ওনারা কি পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত। असम विश्वविद्यालय कर्मचारी संघ जो आंटिया है आज आक्रोश रैली में शामिल होकर सरकार के ऊपर ये दृष्टि आकर्षण करना चाहती है कि सामाजिक निरापत्ता जरूरी है और ये स्कीम कर्मचारी के विरुद्ध है। नया पेंशन स्कीम, पुरानी पेंशन स्कीम जो लागू करने की हमारी मांग है। গোসাইপুর দুর্গানগর জিপির 3টি ওয়ার্ড কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় অসন্তুষ্ট গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল 11টার সময় উধারবন সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপিতে এক গাঁও সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ডিলিমিটেশনের গাঁও পঞ্চায়েতের নতুন খসড়া তালিকায় গোসাইপুর দুর্গানগর জিপির দুর্গানগর পার্ট 1, দুর্গানগর পার্ট 2 ও চৈলতাকান্দি রেভিনিউ ভিলেজ গোসাইপুর দুর্গানগর জিপি থেকে বাদ দিয়ে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য এই 3টি ওয়ার্ডের জনগণ প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে দুধপাতিল জিপিতে যেতে হবে এবং প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গে আলোচনা ক্রমে শিলচর জেলা শাসক কার্যালয়ে হিয়ারিং করা হয়। গ্রামবাসীর অভিযোগ, একটি দুষ্ট চক্র তার নিজস্ব স্বার্থের জন্য ওই দিন হিয়ারিং সম্পূর্ণ হতে দেয়নি। এদিন গ্রামবাসীরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গোসাইপুর দুর্গানগর জিপি থেকে যে 3টি ওয়ার্ড দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই 3টি ওয়ার্ড পুনরায় গোসাইপুর দুর্গানগর জিপিতে বহাল রাখার জন্য আর্জি জানান। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান গ্রামবাসী। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সন্তোষ সিং, সালামউদ্দিন বরভুইয়া, প্রেমচন্দ্র শর্মা, শিরিষ রবিদাস, জহরউদ্দিন বরভুইয়া, কুটিয়া রবিদাস, জমির হোসেন, রহমত উদ্দিন, মোজাম্মিল আলী ছাড়াও শতাধিক গ্রামবাসী। গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর প্রথম, দ্বিতীয় ও নতুন একটি রেভিনিউ ভিলেজ, এটা হচ্ছে চলিতাকান্দি রেভিনিউ ভিলেজ। এই 3টি ওয়ার্ডকে দুধপাতিল গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত থেকে বাদ দিয়ে আমাদের এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরত্ব দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় আমাদের এলাকার এই জনসাধারণের
বেশ অসুবিধা হইতেছে। তাই আমরা গত 3-4 দিন আগে আমাদের মাননীয় উদারবন্দের বিধায়ক শ্রী মিহিরকান্তি সুম তার হস্তক্ষেপ কামনা করেছি, তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি আমাদের বলেছেন আপনারা কি জেলা ডিপুটির কোনো কমপ্লেন জানিয়েছেন, আমরা হয়তো জানাইছি। এরপরে গিয়া পরের দিন এটার একটা হেয়ারিং হয়েছে গত পরশু দিন। হেয়ারিংয়ের সময় আমাদের মাননীয় বিধায়ক দিনভর ছিল আমাদের সঙ্গে তাকে তিনি মোটামুট একরকম একটা আমাদের প্রায় 90% আমাদের আশা দিয়েছেন এটা হবে। কিন্তু এদিন মাত্র দুইটি দুষ্টিচক্রর কারণে এটি সম্পূর্ণ হয়নি। তাই মাননীয় বিধায়ক আমাদেরকে আবার আশ্বাস দিয়েছেন আমাদের এটা প্রায় হবে। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রের বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ। ডিলিমিটেশনের খসড়ায় 24টি জিপি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে। এসওপি কে উপেক্ষা করে মনগড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপি বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। এই সরকার আমাদের সঙ্গে যেটা বৈষম্যমূলক আচরণ করেছে, সেই বৈষম্যমূলক আচরণের জন্য আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করেছি। সেটা আমরা প্রতিবাদ নয়, সেটা আমরা আমাদের অস্তিত্ব লড়াই করে যাচ্ছি। যদি আমরা দরকার হয়, আমি গতকালকেও শিলচর ডেপুটি কমিশনারের অফিসের ভিতরে আমি সেটা বলে দিচ্ছি, যদি আমরা মরতে হয় সেটা আমরা মরতে বাধ্য হব। অবগত থাকা সত্ত্বেও কেন আমাদের শুনাইয়ে থাকলে এই বৈষম্যটা করা হবে? কেন আমাদের শুনাইয়ের একটি ভিত্তিতে 12,691 জনের সংখ্যা নিয়ে একটি জিপি করা হলো। আপনারা চিন্তা করে দেখুন, 12,691 সেটা ভোটার সংখ্যা নয় বন্ধুগণ, সেটা হচ্ছে 2001 ইংরেজির লোকগণনার মতে জনসংখ্যা। তাহলে আজকের দিনে সেই জিপিতে জনসংখ্যা কত রয়েছে আপনারা চিন্তা করে দেখুন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस। ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। अरे डीजे हाय নাই মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেন্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे? 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ।
আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টাকা। মুথুট ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুট ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন বিভ্রাট নিয়ে বর্তমানে স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ ভুবন অভয়ারণ্য সংরক্ষণ ইস্যুতে সুদূর রাজস্থানের এক ব্যক্তি জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। ফলে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 19 সেপ্টেম্বর ভুবন পাহাড়ে সড়ক নির্মাণ কাজ স্থগিত রাখার রায়দান করেন এবং আগামী 6 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করেছে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের এই রায়দানে নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, মহাশিবরাত্রিকে কেন্দ্র করে প্রতি বছর উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থীদের ঢল নামে ভুবন পাহাড়ে এবং ভক্তদের যাতায়াতের সুবিধার্থে রাজ্য সরকার ভুবন পাহাড়ে সড়ক নির্মাণ কাজের সূচনা করেন। বর্তমানে 4 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত 9 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। নিরঞ্জন শুক্লবৈদ্য, আমি প্রাক্তন জিপি প্রেসিডেন্ট এই ভুবন গাঁও পঞ্চায়েতের। এই রাস্তা তো আজকে সকালে একটা দুঃখজনক সংবাদ পাইলাম যে আমরা এই যে গঙ্গানগর কৃষ্ণপুর রুট, যেটা ভুবন তীর্থ রুট, ওটার কাজ বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়েছে জানলাম যে সুদূর রাজস্থান থেকে এটা এনজিওর যিনি কর্ণধার তাই এটা কেস করছেন যে এখানে অভয়ারণ্য আছে, এই অভয়ারণ্যের মধ্যে দিয়া এখানে রাস্তা হইতো না এবং এটা তাই আসাম সরকার মানে 6 ডিসেম্বরের ভিতরে একটা রেজাল্ট দিবার মানে এটার তদন্ত করি একটা দিবার কথা কইছেন। তো আমরাও এখানের যিনি বর্তমান সাংসদ তার দৃষ্টি আকর্ষণ করিয়ার আর বিশেষ করিয়া আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসামর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এটাও আমরা অনুরোধ, রাজস্থান থেকে ওনারা একটা এনজিওর মাধ্যমে কেস করেছেন, এটা দুঃখ লাগে। যদি আমরা রাস্তা আমরা আগামী শিবরাত্রি যেটা আমরা আসবে এর ভিতরে যাতে রাস্তার কাজটা সম্পূর্ণ হয়, আর যদি কাজটা আর ওনারা বাধা দেন তাহলে আমরা আস্থা বরাকবলী নর্থ ইস্টার্ন যারা আছি আমরা সবাই সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম চালিয়ে যাব। বেঙ্গালুরুতে নিখোঁজ 5 গ্রাম কালীনগরের 22 বছরের যুবক আফতার হোসেন চৌধুরী। খবর পৌঁছাতেই চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় 5 গ্রাম এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 2 বছর আগে 5 গ্রাম কালীনগর এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম চৌধুরীর একমাত্র পুত্র আফতার হোসেন চৌধুরী কর্মসন্ধানের জন্য গ্রামের ফখরুল ইসলাম চৌধুরীর সঙ্গে বেঙ্গালুরুতে যান এবং সেখানে সে একটি কোম্পানিতে কর্মেতে নিয়োজিত হয়। 2 বছর থেকে আফতার হোসেন চৌধুরীর নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ছিল, কিন্তু গত 20 সেপ্টেম্বর থেকে আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। 21 সেপ্টেম্বর সাবির নামের এক যুবক আফতারের পিতার আমরুলকে মোবাইল যোগের মাধ্যমে জানায় যে আফতার হোসেনকে বেঙ্গালুরুতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিরুল সঙ্গে সঙ্গে 5 গ্রাম থানায় গেলে সেখানে ওসিকে না পাওয়ায় সেখানে অভিযোগ পঞ্জীকরণও হয়নি। পরের দিন তিনি হাইলাকান্দি পুলিশ সুপারের কাছে সম্পূর্ণ ব্যাপারটি সবিস্তারে তুলে ধরে একটি অভিযোগ দাখিল করেন। আজ 2 বছর আগে আমার একটা ভুয়া আমি দিয়েছিলাম আরেক মানুষের লগে কেরেল, আর লগে আসলো বাদশা নামে আমার শেষার গরু ভাই এগুলো বাদশা লগে তারা কেরেল যাইতে রাস্তাত নিয়ালাম আইয়া কেরেল যাইতে হি মানুষের লগে আর দিছই না, বাদশা লইয়া গেছে কি বেঙ্গলোর দিন লইয়া গেল কি তে আমি ফোন করে জিকাইলাম যে তোমরা কতটুকু পর্যন্ত গেছো, হি মানুষ আমার কইছে না তোমার ভুয়া বাদশা লইয়া বেঙ্গলোর গেছে গিয়া। এইভাবে তারা 2 বছর খাটাইছেন, বেঙ্গলোর ফোন টোন করছি সুন্দর মতো আমার লোক গপসপ করছই, একটা পয়সা করি আমার দিছি নিছই না খেয়াও। আচ্ছা, গত 20 তারিখ বলে হে আরি গেছে, 21 তারিখ
একটা 1:30টার সময় আমার কাছে একটা ফোন আইছে। ফোনটা আমি রিসিভ করার বাদে জিগাইলাম ফোন করছো কোন জায়গাতে বলে আমি বেঙ্গলোরতেই ফোন করছি, আমি রিফুল যদিও কিতা অগুতার নাম কিতারে সাবির, আমি সাবির মামা। বলে কিতা হয়েছে রে বাবা? বলে তোমার হুয়াইগু ভাইয়ান না তুকাইয়া হইতেও আমার মাথার তেড়েং করে মারিচ্ছি। আমি কইছি কোন দিন দিয়ে ভাড়ায় না, আমার কইছে 20 তারিখ কি তোমার হুয়া ভাইয়ান না। আমি বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে শিলচর মেহেরপুরের শিফা ফার্মেসি ইনস্টিটিউটে গতকাল বুধবার পালিত হয়েছে বিশ্ব ফার্মেসি দিবস। দিবসটির এই বছরের বিষয়বস্তু ছিল বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা। বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া উক্ত ইনস্টিটিউটে বৃক্ষরোপণও করা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানব সেবায় নিজেদের উৎসর্গ করার অনুপ্রেরণা দেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অধ্যাপক রেজওয়ান আহমেদ বলেন, গবেষণা ও ওষুধের মান ধরে রাখতে ফার্মাসিস্টদের অবদান সত্যিকারের অর্থেই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের উন্নতিতে ফার্মাসিস্টদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন। প্রতি বছর বিশ্ব ফার্মেসি দিবস উপলক্ষে শিফা ফার্মেসি ইনস্টিটিউটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া একটি সচেতনামূলক পথযাত্রা আয়োজন করা হয়, কিন্তু এবছর প্রচন্ড গরমের কারণে সচেতনামূলক পথযাত্রাটি করা যায়নি। তবে ইনস্টিটিউটের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউটের চেয়ারম্যান মফজিল হোসেন বরভুইয়া বলেন, এই দিবস পালনের মূল লক্ষ্য স্বাস্থ্য খাতের নীরব যোদ্ধা ফার্মাসিস্টদের নিরন্তর পরিশ্রম এবং অবদান দেশব্যাপী তুলে ধরা এবং ফার্মাসিস্টদের কর্মপরিসর বিস্তারে সচেতনতা তৈরি করা। A very good afternoon to all the viewers. I am Rezwan Ahmed Chaudhary, Principal of Shifa Pharmacy Institute, which is located in Meherpur, Silchar, Assam. So today all of us we have gathered here for the celebration of World Pharmacist Day, which is on 25th September 2024. So on behalf of all the Shifa Pharmacy Institute, the stakeholders, I would like to wish all the viewers a very happy World Pharmacist Day. So this World Pharmacist Day, it is celebrated in a grand manner. This auspicious occasion is celebrated every year in Shifa Pharmacy Institute, and various kinds of events like health camps, awareness rallies, cultural events such as dance and programs, dance and songs, and even academic events such as pharma quiz and poster presentations are being carried out or being organized to promote the pharmacies and promote the contribution of pharmacies in global health. The theme of this year's World Pharmacist Day is role of pharmacists in the global health, and everywhere this occasion is celebrated to promote the or to acknowledge the contribution of pharmacists in the global health. এবারে খবরে আবারও নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। 80% ऑफ पे कुर्ता एंड जूती। ऐसे कैसे? आधे दाम में कोटी। ओ ब्यूटी। अरे कैसे क्या? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल मेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। স্কুল যাবলৈ রেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता, কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। 80% ऑफ पे प्लाजो और कुर्ती। ऐसे कैसे? हाफ प्राइस में लहंगा। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल विमेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से।
No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में। ये जगाए अच्छी भूख, साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं 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 मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था, विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख, यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। মধুরবন্দে কতিপয় এক যুবকের গুন্ডারাজ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়ে সদর ওসিকে লিখিত নালিশ দিলেন ওই এলাকার অতিষ্ঠ স্থানীয় লোকজন। এদিন সকালে মধুরবন্দের স্থানীয়রা শিলচর সদর থানায় এসে তাজেল খানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও নানা অপরাধমূলক কার্যক্রমের অভিযোগে দর্শিয়ে ওসিকে নালিশ দেন এবং শীঘ্রই তাকে আটক করে এলাকার শান্তি সম্প্রতি রক্ষার আর্জি জানান। তারা জানান ওই তাজেল খান দীর্ঘদিন থেকে নানা উপদ্রব, মারপিট ইত্যাদির কাণ্ড করেছে। তাজেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মধুরবন্দের স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন আক্তার হোসেন লস্কর, আব্দুল হোসেন লস্কর, পারভেজ লস্কর, আব্দুল মান্নান লস্কর, কমরুল ইসলাম প্রমুখ। আমরা মধুরবন এলাকার ওয়াটার ওয়ার্কস রুট সংলগ্ন এই এলাকা থেকে আমরা আইসি স্থানীয় সব জনগণ একান্ত আইয়া আমরা শিলচর সদর থানায় আসছি। আমরা ওসি স্যারের আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আজকে যে এই এলাকার একটা কাজ তাজেল খান নামে একটা ছেলে দীর্ঘদিন থেকিয়া মানুষের উপর অত্যাচার করা, যেমন লোকের স্থানীয় লোকের সঙ্গে তো অত্যাচার আছেও, তার এইসব আছে কি স্বভাব আছে। তাছাড়া হকাররা ফুচকা আল্লাহ, বেড়মজা আল্লাহ, মাসাল্লাহ থেকে আরম্ভ করে এবং নদীতে যারা স্নান করার যায় তাদের সঙ্গে পর্যন্ত এমনভাবে নির্যাতন করে আর কি, তার মানে কল্পনীয় কথাবার্তা নাকি এইরকমভাবে অত্যাচার করে কি। অত্যাচার তো হে ওরকম করে, যেমন নদীর কেনে তারার বাসার কেনে নদীর যাওয়া লাগে, কেউ যদি কিছু মাতে হে তো মারধর করে, তারপরে এক্সট্রা কিছু হওয়ার পরে হে তার বাই আছে 3-4টা সবে দালইয়া বাড়ি যায়। যে কোনো সময় যে কোনো মানুষের লগে কিছু হওয়ার পরে অত দালইয়া বাড়ি যায় তারা লাগে আর কি মানুষ একটা আতঙ্কত আছে আর কি হে কোন সময় দালইয়া আই যাব মারি দিব কিছু হওয়ার নাই। আজকে থাকি নাই কন্টিনিউ এটা 10 বছর থেকে চলিয়ে যায়। আচ্ছা, আজকে তার নাম কি আছে? ছেলেটা কি করে? ছেলেটা হইল গিয়া নাম হইল গিয়ে তাজেল খান, আর হে হইল কি সমিল কাজ করে। আচ্ছা, আজকে আপনারা মানে এখানে কি তাহলে কি আমরা হইল কি প্রশাসনের কাছে একটাও দাবি জানাই, কারণ হইল কি মানুষদের এখানে এই তো যে কোনো সময় মারধর করতে পারে। আমরা প্রশাসনের কাছে একটাও দাবি করি দেন তারাই জেলা এরকম হে কোনোদিন করে না, বা প্রশাসনের বাকি কীরকম করা লাগে আমরা তো এটা জানি না। আমরা অ্যারেস্ট করা হইতো বা প্রশাসনের যত কাজ আছে ওটা করা হইতো। আর আমরা হইল গিয়া হে আজকে থেকে না দীর্ঘ 10 বছর থেকে যাবত থেকে তা করিয়া আজকে আমরা তো হইলাম কি কেনর স্থায়ী বাইশি আজ 200 বছর থেকে থাকি। আমরা যখন অতখান প্রবলেম হইতে বাইরে যারা আছে এখানে বাইরের মানুষও আছে তারা হে রোজ নির্যাতন করে। সোনাইর চাঁদপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নগদীর গ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানালেন। সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চাঁদপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। বৃহস্পতিবার চাঁদপুর জিপি কার্যালয়ে 3 শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে এই দাবি জানান। তারা বলেন ডিলিমিটেশনের খসড়ায় চাঁদপুর জিপিকে প্রায় 10 কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মোহনপুর জিপির সাথে যুক্ত করা হয়েছিল। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা আপত্তি জানিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য চাঁদপুর জিপিকে পার্শ্ববর্তী নগদীর গ্রাম জিপির সাথে যুক্ত করতে হবে। এছাড়া জিপি কার্যালয় হিসেবে চাঁদপুর জিপি কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। তাদের যুক্তি নগদীর গ্রাম জিপি কার্যালয়ে গৃহের নির্মাণ কাজ চলছে। বর্তমানে নরসিংপুর ব্লকে নগদীর গ্রাম জিপি এর কাজকর্ম চলছে। ডিলিমিটেশনের ফলে নগদীর গ্রাম জিপিতে সোনাই ব্লকের অধীনে চলে যাবে। তাদের দাবি কাবিগঞ্জের নগদীর গ্রাম জিপি কার্যালয় নির্মাণ হওয়ার পর অন্য কাজের ব্যবহার করা যাবে। সংবাদ মাধ্যমের সামনে নানা স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আফসানা বেগম মজুমদার, সেলি রানী নাথ, হোসেন আহমেদ মজুমদার, মাধবী সিং প্রমুখ। হওয়ার একটি উদ্দেশ্য হইল যে গত 17 তারিখ যে জিপি খসড়ার যে ডিলিমিটেশন যে খসড়া আউট হয়েছে, এটা আমরা দক্ষিণ মোহনপুর জিপি আমরা 2টা রেভিনিউ ভিলেজ
বেড়াবাগ পার্ট 3, নদিয়াম পার্ট 1 দুইটা রেভিনিউ ভিলেজ চলে গেছে দক্ষিণ মণিপুর জিপিতে। আজকে আমরা যে মহিলা সমবেত হয়েছে তারা এই যে এসএসজির যে কোনো কাজে ডেইলি 2বার 3বার পঞ্চায়েত অফিসে যাইতে লাগে, কিন্তু আজ আমরা এসএসজি মহিলার যে অবস্থা হয়েছে তারা 12 কিলোমিটার কীরকম এটা যাইব। এর কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদনও করছি, আমরা হেয়ারিংও হয়েছে, তার কাছে আশাবাদী আমরা যে আমরা উপযুক্ত ইয়েটা করিয়ে দিবা। তোর সঙ্গে আমাদের একটা মাত হইল, বর্তমানে আমরা জিপি অফিস ফিসে দেখেন আপনারা সবে জিপি অফিস আমরা কীরকম সুন্দর আছে। জিপি অফিস থাকা অবস্থায় আমরা যদি নদীগ্রাম জিপি অফিস বর্তমানে মেরামতির কাজ চলের এই জিপি অফিস ব্লকের একটা কক্ষে চলের। বর্তমানে ডিলিমিটেশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সোনাই ব্লকে স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু আমরা দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জিপি অফিস দটা যাচাই করিয়া যেন পার্মানেন্ট যা আছে জিপি অফিস আছে ওই জিপি অফিসে আমরা দেওয়াও। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অসম বিশ্ববিদ্যালয় নন টিচিং কর্মচারী সমিতির আক্রোশ র্যালি কর্মসূচি পালিত। পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধার সহ অন্যান্য দাবিতে র্যালি অনুষ্ঠিত। গোসাইপুর দুর্গানগর জিপির 3টি ওয়ার্ড কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত। এতে অসন্তুষ্ট গ্রামবাসীরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার অভিযোগ। প্রতিবাদী ধর্নায় বসলেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।